আর কয়েক ঘন্টা পরেই কিন্তু বঙ্গ বিজেপির আয়োজন করা ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে অর্থাৎ কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে সেখানে পরিবর্তন সংকল্প সভা করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ এই ব্রিগেডে প্রধানমন্ত্রীর জোড়া সভা, মূল যে সভা, রাজনৈতিক যে সভা, ধরে নেওয়া হচ্ছে যে যেহেতু আর 72 ঘন্টার মধ্যে এমসিসি লাগু হওয়ার কথা নির্বাচন কমিশন সূত্রে জানা যাচ্ছে, তাই নির্বাচন নির্ঘণ্ট লাগু হওয়ার আগে এটি নরেন্দ্র মোদীর শেষ কর্মসূচি হতে চলেছে যদি সত্যি 72 ঘন্টার মধ্যে নির্বাচন ঘোষণা হয় পশ্চিমবঙ্গে। সেক্ষেত্রে কিন্তু এই যে কর্মসূচি তার যে ব্যাপকতা তুমি দেখতে পাচ্ছ, ব্রিগেডের মঞ্চ, ব্রিগেডের মূল যে মঞ্চ দক্ষিণেশ্বরের ভবতারিণী মন্দিরের আদলে এই মূল মঞ্চ ফুটিয়ে তোলা হয়েছে এবং সেখানে যেহেতু নরেন্দ্র মোদী তাদের প্রধান মুখ, একেবারে যদি তুমি মঞ্চের একদিকে তাকাও তাহলে মঞ্চের মূলত বাঁ দিকে কিন্তু একেবারে নরেন্দ্র মোদীর একা একটি ছবি রাখা হয়েছে এবং উল্টো দিকে কিন্তু নীতিন নবীন, শ্রমিক ভট্টাচার্য এবং শুভেন্দু অধিকারী, অর্থাৎ দলীয় প্রোটোকল মেনে যাদের ছবি থাকার কথা সেই তিনজনের ছবি একদিকে রাখা হয়েছে। এছাড়াও এই দক্ষিণেশ্বর মন্দিরের আদলে যে মূল মঞ্চের দুদিকে দুটি ক্যানভাস করা হয়েছে, সেই দুদিকের ক্যানভাসে যদি তাকানো হয় দার্জিলিংয়ের চা থেকে শুরু করে বিষ্ণুপুরের টেরাকোটা এবং তার পাশাপাশি আরেক দিকের যে ক্যানভাস, এই ক্যানভাসের ক্ষেত্রে কিন্তু জলের তলা দিয়ে মেট্রো কলকাতা, হাওড়া ব্রিজ, অন্যদিকে ছৌ নাচ, হলুদ ট্যাক্সি, ট্রাম, অর্থাৎ কলকাতার বিভিন্ন বৈশিষ্ট্য কিন্তু এখানে প্রাধান্য দেওয়া হয়েছে। একদিকে কলকাতাকে ফুটিয়ে তোলা হয়েছে, আর একদিকে বাঙালির যে বাঙালিয়ানা পশ্চিমবঙ্গ, সেই পশ্চিমবঙ্গের সংস্কৃতি ফুটিয়ে তোলা হয়েছে। এবং এর আগে 2021 সালের 7ই মার্চ অর্থাৎ 21 বিধানসভা ভোটের আগে সেখানে কিন্তু দেখা গিয়েছিল এই ব্রিগেড প্যারেড গ্রাউন্ডেই সভা করেছিলেন, মূল বক্তা হিসেবে বক্তব্য রেখেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবং আজ আবার সেই 5 বছর 7 দিন পর সেই ব্রিগেডে ফিরছেন নরেন্দ্র মোদী তার সভা করতে। মূল যে স্লোগান রাখা হয়েছে সেই স্লোগান যা তিনি মালদা থেকে দিয়েছিলেন খোদ নরেন্দ্র মোদী, পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার। আমরা জানি যে গত যে 6টি পরিবর্তন সংকল্প সভা আয়োজন করা হয়েছিল, যদিও তাহেরপুরে প্রধানমন্ত্রী তার কপ্টারের হেলিপ্যাডে তিনি নামতে না পারায় কিন্তু পৌঁছতে পারেননি সশরীরে, তিনি অডিও বার্তা দিয়েছিলেন। যদি তাহেরপুর ধরা হয় সেক্ষেত্রে 6টি, আলিপুরদুয়ার, দুর্গাপুর, দমদম এবং তারপর তাহেরপুর, মালদা এবং সিঙ্গুর, এই 6টিতেও কিন্তু বাংলা স্লোগানের ক্ষেত্রে প্রধানমন্ত্রী গুরুত্ব দিয়েছিলেন এবং সেই গুরুত্ব দিয়েই মালদা থেকে তিনি যে স্লোগান দিয়েছিলেন পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার, সেই বার্তাকেই সামনে রেখে কিন্তু বঙ্গ বিজেপি এগিয়ে চলেছে। ক্যামেরায় ভগবান শাহকে আমি আরেকটা ছবি দেখাতে বলবো। ব্রিগেডের বাকি যে অংশ অর্থাৎ যে চেয়ার পাতা রয়েছে, সোফা পাতা রয়েছে, কর্মী সমর্থকদের বসার যে জায়গা, সেদিকে যদি তাকানো যায় তাহলে আনুমানিক 40 থেকে 42 হাজার বসার ব্যবস্থা করা হয়েছে এই ব্রিগেডের মাঠে। এছাড়াও বাকি মাঠের যে অংশ রয়েছে, যারা চেয়ার পাবেন না, অর্থাৎ এখানে কিন্তু ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ বেসিসে কর্মীদের জন্য চেয়ার সোফা রাখা হচ্ছে, তারপরে বাকি যারা আসবেন তাদের জন্য বাকি ময়দান থাকছেই। এখানে কিন্তু যে সভার ছবি আমরা এখন দেখাচ্ছি, প্রশাসনিক একটা মঞ্চ রাখা হয়েছে, অর্থাৎ রাজনৈতিক সভার আগে কিন্তু প্রশাসনিক সভা। তিনি রাজনৈতিক মঞ্চে থাকবেন 2:45 থেকে 3:30 সূচি অনুযায়ী, 2টো থেকে 2:30 থাকবেন প্রশাসনিক সভায়। প্রশাসনিক সভায় আনুমানিক 18,600 কোটি টাকার কেন্দ্রীয় প্রকল্পের আজকে সূচনা হওয়ার কথা। এর মধ্যে একাধিক রেল প্রকল্প ও সড়ক প্রকল্প রয়েছে, তার শিলান্যাস ও উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এছাড়াও যদি হোর্ডিংয়ের দিকে তাকানো হয় সেক্ষেত্রে চাকরি চাই বিজেপি তাই, অর্থাৎ কর্মসংস্থানের যে বার্তা, সেই কর্মসংস্থানের বার্তা কিন্তু বড় দুটো হোর্ডিং দেওয়া হয়েছে ব্রিগেডের দুদিকে, অর্থাৎ যুবদের বার্তা দিয়ে কর্মসংস্থানে শান দিয়ে কিন্তু বিজেপির তরফে এই বার্তা তুলে ধরা হচ্ছে। এছাড়াও রায়দিঘিতে অমিত শাহ তিনি ইস্তেহারের আভাস দিয়েছিলেন, বাকি অনেকটাই আজকে তুলে ধরবেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এমনটাই জানা যাচ্ছে বিজেপির সূত্রে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।